বাংলাদেশ আওয়ামী লীগের দীর্ঘ ১৬ বছরের শাসনামলে সাংস্কৃতিক অঙ্গনের অসংখ্য মানুষকে আমি চিনি যারা ব্যাপক সুযোগ সুবিধা নিয়েছে। এমন কোনো সুযোগ সুবিধা নেই যেটা তারা নেয়নি। একটা জ্বলন্ত উদাহরণ মোস্তফা সরোয়ার ফারুক এবং তার স্ত্রী নুসরাত ইমরোজ তিশা। কিন্তু ৫ আগস্টের আগে এবং পরে তিশা এবং ফারুকীর ভূমিকা আপনারা নিশ্চয়ই দেখেছেন। এরকম তিশা ফারুকী চলচ্চিত্র জগতে সাংস্কৃতিক অঙ্গনে অসংখ্য ছিল যারা আওয়ামী লীগ থেকে সর্বোচ্চ সুযোগ সুবিধা ভোগ করেছে, যারা আওয়ামী লীগ থেকে সর্বোচ্চ লুটপাট করেছে। এই ব্যক্তিগুলা ৫ আগস্টের আগে এবং পরে সম্পূর্ণ নীরব হয়ে গেছে। অভিনেত্রী মেহের আফরোজ শাওন, তাকে নিয়ে বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যম, বাংলাদেশের মেইন স্ট্রিম মিডিয়া সব জায়গায় তুলপার হয়ে গেছে। কেন হয়ে গেছে? কারণ জুলাই নিয়ে তিনি ব্যঙ্গ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা স্ট্যাটাস দিয়েছেন। আচ্ছা, এই জুলাই আমাদেরকে কি দিয়েছে? বাংলাদেশের সাধারণ মানুষকে কি দিয়েছে? বাংলাদেশের শিক্ষার্থী, বাংলাদেশের বিভিন্ন পেশাজীবী মানুষ যারা আছেন, আপনারা জুলাই একসাথে রাস্তায় নেমেছিলেন। বিনিময়ে জুলাই আপনাদেরকে কি দিয়েছে? কি দিয়েছে? হ্যাঁ, জুলাই অনেক কিছু দিয়েছে। মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করেছে, রাজনৈতিক অধিকার হরণ করেছে। জুলাই সন্ত্রাসী চাঁদাবাজির যেই অভয়ারণ্য বাংলাদেশে বানিয়েছে, এটাও জুলাইয়ের অবদান। আমানত এবং ব্যাংক লুটপাটের জন্য সবকিছু উন্মুক্ত করে দিয়েছে এই জুলাই। গণহারে ঢালাওভাবে মিথ্যা মামলা দিয়েছে এই জুলাই। ভিন্ন মতের স্বাধীনতা কেড়ে নিয়েছে এই জুলাই। আইন নিজেদের হাতে তুলে নেওয়ার এবং মব জাস্টিসের যেই প্রবণতা, এটা এনেছে আপনাদের সাধের জুলাই। প্রশাসনের চরম দলীয়করণ এনে দিয়েছে আপনাদের সাধের জুলাই। সংখ্যালঘুদের উপর হামলার জন্য, নির্যাতনের জন্য অবাধে সবকিছু করে দিয়েছে আপনাদের সেই জুলাই। দেশ বিরোধী বাণিজ্য চুক্তির বন্দোবস্ত করে দিয়েছে আপনাদের সাধের জুলাই। বাংলাদেশের ঐতিহাসিক ভাস্কর্য, ঐতিহ্য ধ্বংসের জন্য যা কিছু করা দরকার সবকিছু করে দিয়েছে আপনাদের সাধের জুলাই। অসাংবিধানিক একতরফা ব্যবস্থার জন্য যা কিছু করা দরকার সবকিছু করে দিয়েছে আপনাদের সাধের জুলাই। আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটানোর জন্য যা যা প্রয়োজন সবকিছু করে দিয়েছে আপনাদের সাধের জুলাই। ব্যবসা বাণিজ্য স্থবির এবং কর্মসংস্থান ধ্বংসের জন্য যা কিছু করা দরকার সবকিছু করে দিয়েছে আপনাদের সাধের জুলাই। রাজনৈতিক প্রতিহিংসা এবং নির্যাতনের জন্য যা কিছু প্রয়োজন সবকিছু করে দিয়েছে আপনাদের সাধের জুলাই। উগ্রবাদ, ধর্মান্ধতা, সামাজিক অসহিষ্ণুতা বৃদ্ধির জন্য যা কিছু করা দরকার সবকিছু করে দিয়েছে আপনাদের সাধের জুলাই। জাতীয় বীর মুক্তিযোদ্ধাদেরকে অবমাননা করার জন্য যা যা করা প্রয়োজন সবকিছু করে দিয়েছে আপনাদের সাধের জুলাই। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি করে দিয়েছে আপনাদের সাধের জুলাই। বিচার বিভাগ, আইনের শাসন সবকিছু ধ্বংসের জন্য যা যা করা দরকার সবকিছু করে দিয়েছে আপনাদের সাধের জুলাই। প্রতিবেশী দেশের সাথে কূটনৈতিক ঘাটতি, কূটনৈতিক সম্পর্ক ধ্বংস করার জন্য যা যা করা দরকার সবকিছু করে দিয়েছে আপনাদের সাধের জুলাই। আন্দোলনের নামে ব্যক্তিগত সুবিধা হাসিলের জন্য যা যা করা দরকার সবকিছু করে দিয়েছে আপনাদের সাধের জুলাই। পুলিশকে নিষ্ক্রিয় করা, ধ্বংস করা, মেরুদণ্ড ভেঙে ফেলার জন্য যা কিছু করা দরকার সবকিছু করে দিয়েছে আপনাদের সাধের জুলাই। সাংবাদিকদের উপর হামলা, গণমাধ্যমের কণ্ঠ রোধ করার জন্য যা যা ব্যবস্থা নেওয়া দরকার সব করে দিয়েছে আপনাদের সাধের জুলাই। বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার পরিবেশ ধ্বংস করার জন্য যা কিছু করা দরকার সব করেছে আপনাদের সাধের জুলাই। রাজনৈতিক দল নিষিদ্ধ করার একতরফা চেষ্টার জন্য যা কিছু করা দরকার করে দিয়েছে আপনাদের সাধের জুলাই। সংবিধান পরিবর্তনের বিতর্কিত উদ্যোগ নিয়েছে আপনাদের সাধের জুলাই। আদালতের এজলাসে দাঁড়িয়ে মব জাস্টিস করার জন্য যা কিছু করা দরকার সব করেছে আপনাদের সাধের জুলাই। বৈদেশিক রেমিটেন্স এবং রিজার্ভ সংকট যে সৃষ্টি হয়েছে, কৃত্রিম সংকট, এটাও করেছে আপনাদের সাধের জুলাই। জাতীয় ঐক্য এবং সংহতি বিনষ্ট করার জন্য যা কিছু প্রয়োজন সব করেছে আপনাদের সাধের জুলাই। মাজার এবং ধর্মীয় উপাসনালয় ধ্বংসের জন্য, এসবে হামলার জন্য যা কিছু করা দরকার করেছে আপনাদের সাধের জুলাই। যোগ্য কর্মকর্তাদের অন্যায়ভাবে চাকরিচ্যুত করা, এর জন্য মব জাস্টিস সৃষ্টি করা কৃত্রিমভাবে করে দিয়েছে আপনাদের সাধের জুলাই। সাবেক এমপি মন্ত্রীদের উপর জেলের ভেতর নির্যাতনের জন্য যা কিছু প্রয়োজন সব করে দিয়েছে আপনাদের সাধের জুলাই। আইন অমান্য করে জোরপূর্বক জমি দখলের জন্য যা কিছু করেছে সব বন্দোবস্ত করে দিয়েছে আপনাদের সাধের জুলাই। মহান মুক্তিযুদ্ধ এবং ৭১-এর চেতনাকে খাটো করার জন্য যা যা করার প্রয়োজন সন্ত্রাসী জুলাই সন্ত্রাসীরা করেছে
আর এটার বন্দোবস্ত করে দিয়েছে আপনাদের সাধের জুলাই। সব হারিয়ে হাজারো কর্মীর পথে বসার জন্য যা কিছু করা দরকার, কর্মসংস্থান নষ্ট করার জন্য করেছে আপনাদের সাধের জুলাই। অনলাইনে চরিত্র হনন, সাইবার বুলিং এর জন্য যত জঘন্য নোংরামি করা যায় সব করেছে জুলাই সন্ত্রাসীরা। আর এটার জন্য সব বন্দোবস্ত করে দিয়েছে আপনাদের সাধের জুলাই। জনগণের ভোটাধিকার নিয়ে ছেলে খেলা করা, অনিশ্চয়তা সবকিছু করে দিয়েছে আপনাদের সাধের জুলাই। বিদ্যুৎ, জ্বালানি সংকট সবকিছু করেছে আপনাদের সাধের জুলাই। দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য যত ধরনের উদ্যোগ নেওয়া প্রয়োজন সব নিয়েছে আপনাদের সাধের জুলাই। অসহায় মানুষের পুনর্বাসন, ব্যর্থতার জন্য যা যা করা দরকার সব করেছে সাধের জুলাই। প্রতিশোধের নোংরা রাজনীতির জন্য যা কিছু করার প্রয়োজন করেছে আপনাদের সাধের জুলাই। শিক্ষা প্রতিষ্ঠানে জবরদস্তিমূলক পদত্যাগের জন্য যা যা করা দরকার করেছে আপনাদের সাধের জুলাই। সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মুক্ত বুদ্ধির চর্চায় যে বাধা সৃষ্টি করা হয়েছে 2024 সালের 5 আগস্টের পর থেকে, এইটার অবদান জুলাইয়ের। শ্রমিক সন্তোষের জন্য যা কিছু করা দরকার সব করেছে সাধের জুলাই। সিন্ডিকেট ভেঙে বাজার নিয়ন্ত্রণে ব্যর্থতার জন্য যা যা করা দরকার সব করেছে সাধের জুলাই। বিদেশি বিনিয়োগকারীদের আস্থা নষ্ট করার জন্য যা যা করা দরকার, গার্মেন্টস কারখানায় আগুন দেওয়া সব করেছে আপনাদের সাধের জুলাই। জুলাইয়ের চেতনা, সামাজিক বিশ্বাস নষ্ট করার জন্য যা কিছু করা দরকার করেছে আপনাদের সাধের জুলাই। জনজীবনে চরম নিরাপত্তাহীনতার সৃষ্টি করেছে আপনাদের সাধের জুলাই। জাতীয় স্তরে উগ্র জাতীয়তাবাদের প্রচারের জন্য যা কিছু করা দরকার করেছে আপনাদের সাধের জুলাই। উন্নয়ন প্রকল্পগুলো স্থবির করে দেওয়ার জন্য যা কিছু করা দরকার করেছে আপনাদের সাধের জুলাই। একটি গণতান্ত্রিক ভবিষ্যৎকে অনিশ্চিত করার জন্য যা কিছু প্রয়োজন করেছে আপনাদের সাধের জুলাই। এত কিছু করলো আপনাদের জুলাই। যত কথা বললাম একটাও কি আপনাদের উপকারে আসছে? মানে বাংলাদেশের উপকারে আসে এমন কোনো কিছু জুলাইয়ের চেতনা কিংবা জুলাই আন্দোলন কিংবা জুলাই সংগ্রাম হোয়াটএভার হয়েছে, করতে পেরেছে? মানে জুলাই এমন কিছু করেছে যার জন্য আপনাদেরকে জুলাইকে সম্মান দিতে হবে, আমাদেরকে সম্মান প্রদর্শন করতে হবে? করেছে এমন কিছু? অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে নিয়ে যেই নোংরামি করা হচ্ছে তার উপর মপ করার জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে রাকসুর জিএস আম্মার সালাউদ্দিন, সে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে অর্থ পুরস্কার ঘোষণা করছে। শাওনকে যারা মব করতে পারবে, এটা করতে পারবে, সেটা করতে পারবে, তাকে নাকি 2 লক্ষ টাকা উপহার দেওয়া হবে। এই যে 16 বছর আওয়ামী লীগের শাসনামলে যারা সুযোগ সুবিধা নিয়েছেন তারা কিন্তু কেউ শাওনের পাশে দাঁড়ায়নি। হাতে গোনা কয়েকজন ব্যক্তি এটার প্রতিবাদ জানিয়েছে। নায়িকা মাহিয়া মাহি, পিয়া জান্নাতুল, অরুণা বিশ্বাস, রোকেয়া প্রাচী, এদের মতো কিছু মানুষ যারা মুক্তিযুদ্ধকে সত্যিকার অর্থে ধারণ করেন, ওনারা মেহের আফরোজ শাওনের পাশে দাঁড়িয়েছেন। কিন্তু আওয়ামী লীগের মুক্তিযুদ্ধপন্থী যত অনলাইন অ্যাক্টিভিস্ট আছেন সবাই শাওনের পাশে দাঁড়িয়েছে। দাঁড়াতে হবে, কারণ শাওন রাজাকারদের পশ্চাৎ দেশে আগুন ধরিয়ে দিয়েছে। একটা স্ট্যাটাস, কি সেই স্ট্যাটাস দেখা উচিত তো, দেখেন স্ট্যাটাসটা। গত 1 বছরে প্রায় ফেসবুকে একটা শব্দ চোখে পড়েছে, জুলাই সিডিআই। আমার পরিচিত অনেকের লেখাতে জুলাই সিডিআই শব্দটা দেখেছি, আবার অপরিচিত অনেকেও লিখেছে জুলাই সিডিআই। প্রথম ভেবেছিলাম জুলাই সিডিআই কোনো একটা ট্রেন্ড, শুধুমাত্র জুলাই মাসে হয়তো তারা জুলাই সিডিআই লেখে, কিন্তু একটু খেয়াল করে দেখলাম সারা বছরে ফেসবুকে বেশিরভাগ মানুষ লিখছে জুলাই সিডিআই। তখন বুঝতে পারলাম জুলাই সিডিআই শুধু জুলাই মাসে না, যে কোনো সময় জুলাই সিডিআই লেখা যায়। মন খারাপ থাকলে যেমন আস্তে করে লেখা যায় জুলাই সিডিআই, তেমনি খুব মন ভালো থাকলেও হো হো করে হাসতে হাসতে জুলাই সিডিআই লেখা যায়। বন্ধুর সঙ্গে আড্ডার গল্পে যেমন লেখা যায় জুলাই সিডিআই, তেমনি কারোর উপর ভীষণ রেগে গেলে জুলাই সিডিআই লেখা যায়। আবার মনের অবস্থা ভালো না, মন্দ, আপনি বুঝতে পারছেন না, তখন আপনি জুলাই সিডিআই লিখতে পারেন। আমার বাবা এত কিছু ভেবে কাজ নাই, যেহেতু 1 জুলাই তাই আমিও লিখলাম জুলাই সিডিআই। এই স্ট্যাটাসে কাউকে গালি দিয়েছে? তোমাদের মা হাদি, এই মা ছিঁড়ে ফেলবো, এইটার কি আবেগ তোমাদের, কি চেতনা তোমাদের! মানে শাওন জুলাই সিডিআই লেখাতে তোমাদের সুশীলতা জেগে উঠেছে, কিন্তু যখন তোমাদের হাদি মা ছিঁড়ে ফেলবো এই ধরনের স্লোগান দিত তখন তোমাদের সুশীলতা জাগে নাই। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক গান্ডু শিক্ষক, সে শাওনকে নগ্ন সমালোচনা করেছে, একদম অশ্লীল অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছে। এছাড়াও বিভিন্ন দেশের জুলাই সন্ত্রাসী, জামাত, বিএনপির টোকাই শ্রেণীর অ্যাক্টিভিস্ট যারা আছে এরাও শাওনকে নিয়ে যথেষ্ট নোংরামি করেছে, যাচ্ছে তাই করেছে। মানে এই নোংরামি আসলে মুখে প্রকাশ করার মতো না। 2024 সালের 5 আগস্টের দুপুরবেলা গণভবনে একজন 80 বছর বয়স্ক নারীর অন্তর্বাস নিয়ে তোমরা যেই নোংরা স্লোগান দিয়েছিলা, তোমরা যেই ধরনের আচরণ করেছিলা,
সেদিন তো বাংলাদেশ থেকে সভ্যতা হারিয়ে গেছে, তাহলে এখন জুলাই সিডিআই লেখাতে তোমাদের কেন এত জ্বলে? মেহের আফরোজ শাওন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জুলাই সিডিআই লিখেছে, তাতে তোমাদের কেন জ্বলছে? কত বিভিন্ন ধরনের সংগঠন, জামাতের এ টিম, বি টিম, সি টিম, ডি টিম সবাই মিলে শাওনের বিরুদ্ধে লেগেছে। শাওনকে গ্রেফতার করতে হবে, শাওনকে রিমান্ডে নিতে হবে, কত কথা, কত দাবি, কত আহ্বান। বর্তমান সরকার একের পর এক ভুল সিদ্ধান্ত নিচ্ছে। আশা করি এই ইস্যুতে কোনো ভুল সিদ্ধান্ত নেবে না, কারণ সরকারের পায়ের তলায় মাটি নাই, আকাশের উপর ছাদ নাই। এই মুহূর্তে এই ধরনের সিদ্ধান্ত নিলে শাওনের উপর যদি কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয় অন্যায়ভাবে, এটা কিন্তু ভালো ফলাফল বয়ে আনবে না। হুমকি ধামকি না, এটা বাস্তবতা। সুতরাং বিএনপির প্রতি আহ্বান থাকবে, যদিও আহ্বান জানানোটা বোকামি। এমন কোনো হঠকারী সিদ্ধান্ত নিয়েন না জুলাই সন্ত্রাসীদের কথায় অনুপ্রাণিত হয়ে, যেটা আপনাদের উপর ভবিষ্যতে চাপে। শাওনের পাশে মুক্তিযুদ্ধের পক্ষের সবাই ছিল, আছে, থাকবে। তথাকথিত জুলাই সন্ত্রাসীরা শাওনের কিছু করতে পারবে না, এটাই বাস্তবতা। অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জুলাই সন্ত্রাসীদের পশ্চাৎ দেশে আগুন ধরিয়ে দেওয়ার জন্য। আমি যেই কারণগুলো বললাম, জুলাই বাংলাদেশের কি কি ক্ষতি করেছে, এই সব কিছুর জন্য জুলাইকে সিডিআই করাই যায়। ভালো থাকবেন, ধন্যবাদ।